আলোচনা হয়েছিল তাখরিজুল হাদিস এর পদ্ধতি কি, সেটা আমরা দেখিয়েছিলাম। আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা থাকে তাহলে একটু বলবেন যে সমস্যা আছে, তাহলে আমরা সেই দিকটা নিয়ে সামান্য আলোচনা করে সামনে অগ্রসর হব। উস্তাদ, আমি তো করি নাই, আজকে নতুন যুক্ত হয়েছি। যে আলোচনা করে এরপরে আগাবো নাকি? জি। আমাদের মূল আলোচনা শুরু হয়েছিল একটি হাদিস কিভাবে আমরা যাচাই করব, হাদিসটি সহিহ না দাঈফ না তার মান কি, এটার মানটা আমরা কিভাবে যাচাই করব সেই পদ্ধতি শিখবো আমরা, সেই বিষয়ে আলোচনা চলছিল। আমরা আলোচনা করেছিলাম যে একটা হাদিস দিরাসা করতে হলে তার বিষয়ে 5টি বিষয় জানতে হবে। প্রথম হলো আদালাতুর রুওয়াত, দ্বিতীয় যাবতুর রুওয়াত, তৃতীয় ইত্তিসালুল ইসনাদ, চতুর্থ এবং পঞ্চম আদামুস শুযুয ওয়াল ইল্লাহ। এই 5টি বিষয় যদি আমরা খুঁজে দেখতে পারি তাহলে হাদিসটি সম্পর্কে আমরা একটি হুকুম লাগাতে পারবো যে হাদিসটি সহিহ অথবা দাঈফ অথবা যেটা হয় তার হুকুম। তো এই 5টি কাজ করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হয় সেটা হলো হাদিসকে তার যতগুলো সনদে বর্ণিত হয়েছে এবং যতগুলো মাসআলার আসলিয়ার ভিতরে হাদিসটি বিদ্যমান আছে সবগুলো আমাদের সামনে নিয়ে আসতে হয়। আমাদের সামনে সনদ এবং মতন সহ হাদিসটা উপস্থিত করতে পারলেই তখন আমরা এই 5টি বিষয় খুঁজে দেখতে পারবো, আর না হয়তো খুঁজে দেখা সম্ভব হবে না। তো হাদিসটি খুঁজে যতগুলো মাসাদির সুন্নাহ নিয়ে আলোচনা করছে, মাসাদির সুন্নাহ থেকে একটি হাদিস কিভাবে বের করতে হয় এই পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছিল। এরপরে দর্শে আলোচনা হয়েছিল সেই আমরা যে হাদিসটাকে বের করে নিয়ে আসবো সেই হাদিসটাকে কিভাবে তারতিব দিয়ে লিখবো, সেই তারতিবটা গতদিন আমরা আলোচনা করেছিলাম। হাদিস দেখার ক্ষেত্রে প্রথমে আমরা ইন্নামাল আমালু বিন্নিয়াত, উদাহরণস্বরূপ এই হাদিসটা সম্পর্কে আমরা আলোচনা করি। গত দর্শে দেখিয়েছিলাম যে হাদিসটা লেখার পরে আরো যত মাসাদেরে এই হাদিসটা বিদ্যমান আছে সবগুলো থেকে খুঁজে বের করতে হবে। বের করার পরে সর্বপ্রথম যেটা দেখতে হবে সেটা হলো এই হাদিসটা কোন কিতাবের ভিতরে সবচেয়ে ছোট সনদে আছে, অর্থাৎ কোন কিতাবের সনদটা সবচেয়ে ছোট, রাবি কম। আর রাবি কম হলে তাহলে আমাদের হাদিসের রাবির তেরাসা কমে যাবে। যদি 5জন রাবি থাকে 5জনের তেরাসা করতে হবে, 6জন রাবি থাকলে 6জনের করতে হবে। তো 5জন যে সনদে আছে সাধারণত যে সমস্ত মুসান্নিফ বা মুতাকাদ্দিম তাদের রাবি সংখ্যা কম থাকে, যেমন ইমাম বুখারীর তুলনায় ইমাম আব্দুর রাজ্জাক as-সুনানি, ইমাম আহমদ ইবনে হাম্বল, তাদের রাবি সংখ্যা একজন কম থাকবে অনেক সময়। তো আমরা যদি কম রাবিওয়ালা সনদটা নেই তাহলে আমাদের কাজ একটু কমে যাবে, এছাড়া বিশেষ বৈশিষ্ট্য নেই। এরপরে আমাদের সেটাকে সামনে রেখে দেখাইতে হবে যে হাদিসটা, দেখতে হবে যে হাদিসটার ভিতরে রাবি কয়জন আছে। যতজন রাবি আছে সবগুলো আমরা চিহ্নিত করব।
চিহ্নিত করার পরে প্রথম রাবি আমরা আপাতত নেব করার জন্য। প্রথম রাবি নেওয়ার পরে আমরা একটি কাজ করবো যে তার সাগরিদ খুঁজবো আমরা, যে এই ওস্তাদের কয়জন সাগরিদ রয়েছে। সাগরিদ খোঁজার পরে আমরা দেখতে হবে যে কতজন সাগরিদ আছে। শেয়ার দিয়েছে, এটা দেখা যাচ্ছে কিনা একটু দেখেন। একটা লেখা শেয়ার দিয়েছি। এইমাত্র যিনি যুক্ত হয়েছেন আপনি একটু মিউট করে নেন, আপনার এখান থেকে নয়েজ আসতেছে। ডিডি আপনার ইতে লেখা, একটু নয়েজ করে নেন। দেখা যায় না স্ক্রিনটা না মুহতারাম, স্ক্রিনটা এখনো শেয়ার হয়নি। লেখা আছে না? কি উস্তাদ লেখা আছে? লেখাটা দেখা গেলে ভালো হতো। দেখা যাচ্ছে না। লেখা আছে। চলে গেছে। যাই হোক, না দেখা গেলে আলোচনা। যেমন এই হাদিসের প্রথম রাবি আল হুমাইদি, দ্বিতীয় রাবি সুফিয়ান, তৃতীয় রাবি ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, চতুর্থ রাবি মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি,
পঞ্চম রাবি আবু বকর ইবনে আব্বাস, ষষ্ঠ রাবি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এখানে রাবি সংখ্যা হুমায়দি একজন, সুফিয়ান দুইজন, ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী তিনজন, মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি চারজন, আল-কামা পাঁচজন, ওমর ইবনে খাত্তাব ছয়জন। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা দেখতে হবে যে এখানে আমাদের রাবির 6 জন মানে 6টা তাবকা। এই হাদিসে 6 জন রাবি মানে 6টা তাবকা আছে তার। ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা যদি দেখি যে জি ইমাম বুখারী বলতেছেন হাদাসানাল হুমায়দি, হ্যাঁ, আমার আমরা ওস্তাদ বলছি হুমায়দি আমাকে এই হাদিস খেলার প্রদান করেছেন, তার ওস্তাদ আচ্ছা, সুফিয়ান একটু থেকে, তার স্ক্রিনশটটা ওস্তাদ, পাঠিয়ে দেন। এভাবে প্রসন্ন 3 নম্বর নাম্বার। এখন একমাত্র ইমাম বুখারী দাবি করতেছেন যে হাদাসানাল হুমায়দি, আমার ওস্তাদ হুমায়দি আমাকে এই হাদিসটা রিওয়ায়াত করেছেন। জি, আপনি একটা স্ক্রিনশট এখন দিতে পারলে তো হুমায়দি সুবিধা হবে। যদি সে সেকা রাবি হয় ও তাহলে ভালো, আচ্ছা, ঠিক আছে, দেখতেছি। আর সেটা হলেও জি, একজন জি। ব্যক্তি তার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন আমরা যদি দেখি যে হুমায়দির সাথে দাঁড়ান। জি, আরো আছে, কোনো আছে। ব্যক্তি আছেন না, তিনি সুফিয়ান থেকে এই হাদিসটা রিওয়ায়াত করেছেন। অর্থাৎ হুমায়দির ওস্তাদ সুফিয়ান, তো সুফিয়ান থেকে যদি হুমায়দি রিওয়ায়াত করে যে আমার ওস্তাদ সুফিয়ান আমাকে হাদিসটা এভাবে বর্ণনা করেছেন, তার সাথে যদি আর কোনো সঙ্গী থাকে সুফিয়ানের শাগরিদ, সেও একই দাবি করে যে আমার ওস্তাদ সুফিয়ান আমাকে হাদিস রিওয়ায়াত করেছেন, তাহলে বিষয়টা শক্তিশালী হয়ে যায়। অর্থাৎ আমরা তখন এই ধারণা করতে পারি না যে হুমায়দির ভুল হয়েছে, কারণ তার সাথে আরো একজন আছে, আরো দুইজন আছে, আরো তিনজন আছে। এভাবে আমরা একটা তবকায়, যেমন হুমায়দির তবকায় যদি আমরা আরো 2-3 জন পেয়ে যাই, তখন কিন্তু বিষয়টা হুমায়দির জায়গাটা শক্তিশালী হয়ে গেল। এটাকে বলে মুতাবাআত। আমরা মুস্তালাহুল হাদিস কিতাবে যে মুতাবাআত শাওয়াহিদ করি, সেই মুতাবাআত বলা হয় এটাকে। অর্থাৎ একজন ওস্তাদের শাগরিদ যদি একাধিক হয়, একটা হাদিস পড়ে, সেখানে একজন শাগরিদ আর একজনের মুতাবে। সুতরাং হুমায়দি এখানে এই হাদিসটি রিওয়ায়াত করেছেন সুফিয়ান থেকে। সুফিয়ান থেকে আমরা ওই দিন যে হাদিসটা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখানে সুফিয়ান থেকে মুহাম্মদ ইবনে কাসির আরো একজন রাবি রিওয়ায়াত করেছেন। তাহলে সুফিয়ানের সাথে কিন্তু আসলে 2 জন, হুমায়দি এবং মুহাম্মদ ইবনে কাসির। এই 2 জন ব্যক্তি তারা সুফিয়ানের সাথে 2 জনে দাবি করতেছেন যে সুফিয়ান আমাদেরকে এই হাদিসটা এভাবে রিওয়ায়াত করেছেন। তখন একজনের যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকতো, সেই সম্ভাবনাটা কেটে গেল। এভাবে আমরা দেখবো যে সুফিয়ান তার ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী থেকে রিওয়ায়াত করেছেন, তার কোনো সঙ্গী তার সাথে আছে কিনা, মুতাবে হিসেবে আছে কিনা। যখন আমরা দেখলাম ওই দিন যে খুঁজেছিলাম পেয়েছি, আব্দুল ওয়াহাব, হাম্মাদ, মালিক, ইয়াজিদ ইবনে হারুন, লাইস ইবনে সাদ, তারা সবাই সুফিয়ানের সাথী, অর্থাৎ ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীর শাগরিদ। এই সবাই মিলে হাদিসটা রিওয়ায়াত করেছেন। তাহলে আমাদের মূল সনদে তো সুফিয়ান ছিল, তাহলে সুফিয়ানের আমরা আরো 5 জন সমর্থনকারী পেলাম, মুতাবে পেলাম, তখন সুফিয়ানের জায়গাটা হয়ে গেল। এভাবে আমাদের সনদের শেষ পর্যন্ত দেখতে হবে, অর্থাৎ একজন মাদার থেকে কয়জন রাবি এই হাদিসটাকে রিওয়ায়াত করেছেন। তো এইটা দেখার জন্যই আমাদের পুরো হাদিসটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। এরপরে গতদিন যে তার দিয়েছিলাম, সেই তারতিব অনুযায়ী আমাদের সাজাতে হবে। তো এভাবে সাজাইলে সেটা গেল সনদকে আমরা কিভাবে সাজাবো সেই বিষয়টা। এরপরে আমাদের সামনে আসবে আমরা মতনকে কিভাবে সাজাবো। মতন সর্বদা এক রকমের থাকে না, সাধারণত অনেক সময় ভিন্নতা থাকে। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের মতনের ভিতরে অনেক ভিন্নতা রয়েছে। কথা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, জমার সিগা নিয়াত, আবার কথা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, কথা হচ্ছে আল আমালু বিন্নিয়াত, ইন্না নাই।
আবার কোথাও আছে ইয়ানকিহু, কোথাও ইয়াতাজাওয়াজু, এগুলো সবাই আমরা জানি। তাহলে আমরা যখন এই হাদিসের সব কিতাব থেকে সামনে নিয়ে আসবো, তখন আমাদের সামনে উপস্থিত হলো এই হাদিসটা অনেক আলফাজে বর্ণিত হয়েছে। তো সেই আলফাজ গুলো যদি আমাদের সামনে তাখরিজের ভিতরে না থাকে, তাহলে আমরা বিষয়টাকে এক নজরে দেখতে পারবো না। তো এক নজরে যেন আমাদের সামনে চলে আসে, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম কিছু তাবিরাত ওনারা ইজাদ করেছেন, যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো, যেগুলো যদি আমরা লিখি তাহলে আমরা বুঝতে পারবো, যে কোনো পার্টি আমাদের বুঝতে পারবে যে এই হাদিসের মতনে কতগুলো ইখতিলাফ আছে এবং তা কি। আমরা আলফাজুল হাদিস ফি মাতানিল হাদিস মিন খিলালিত তাখরিজ অনুযায়ী আলোচনা করেছি। তো ওখান থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কোন একটা হাদিস যদি আমি উপরে যেই হাদিসটা খুঁজে বের করেছি অন্যান্য কিতাব থেকে, অর্থাৎ যে হাদিসটা আমি তাফসীর করছি, সেই হাদিসের সঙ্গে যদি অন্যান্য কিতাবের হাদিসটা একদম পুরোপুরি মিলে যায়, শব্দেও কোনো ভিন্নতা নাই, অর্থেও কোনো ভিন্নতা নাই, একদম পুরোপুরি মিল, তখন এটাকে আমরা ব্যক্ত করবো বিলাফজিহি শব্দ দ্বারা। বিলাফজিহি আও বিমিসলিহি আও বিনাফসি সিয়াকি আও সাওয়াআন, এই সমস্ত শব্দ যদি আমরা সনদের শেষে লিখি, তার মানে বোঝা যাবে যেখানে মতনটা লিখতে হচ্ছে না, পরে যে মতনটা আছে সেই মতনটা হুবহু এখানেও হবে, এখানেও ছিল, সেটা আমরা সংক্ষিপ্ত করার জন্য লিখে। তাহলে পুরোপুরি যদি মিলে যায় সেটাকে সেটাকে বিলাফজিহি বিমিসলিহি বিনাফসি সিয়াক বলা হয়। আর যদি সামান্য কোনো শব্দের ভিতরে ভিন্নতা থাকে, তখন আমরা যে শব্দ দ্বারা ব্যক্ত করব বিনাহবিহি শিবহুহু আও কারিবান মিনহু আও বিলাফজিন মুকারাবিন, তাহলে পুরোপুরি মিলে গেলে বিলাফজিহি বলে এসে যাবে, অথবা বিমিসলিহি, অথবা বিনাফসি সিয়াক, অথবা সাওয়া। আর যদি কোনো ভিন্নতা থাকে সামান্য, তাহলে সেটাকে বিনাহবিহি আও শিবহুহু আও কারিবান মিনহু আও বিলাফজিন মুকারাবিন, এই সমস্ত শব্দ দ্বারা যদি আমরা ব্যক্ত করি, তাহলে বিষয়টা বোঝা যাবে যে উপরে যে হাদিসটা আছে আমার নিচের হাদিসটার সামান্য কিছু পার্থক্য রয়েছে দুই একটা শব্দের। যেমন এটা একটা মিসাল, একটা হাদিস দ্বারা আমরা দেই। আচ্ছা, আর একটা বলে নেই, সেটা হলো আমার উপরের হাদিসের সাথে যে হাদিসটা আমরা একসঙ্গে করলাম, তার সাথে যদি শুধু অর্থগত মিল আছে কিন্তু মিল নাই, তখন আমরা বলবো বিমা আনাহু, বিমা আনাহু। আমরা আমাদের তিনটা বিষয় গেল, পুরোপুরি মিল থাকলে বিরাসিহি বিমিসলিহি, সামান্য কিছু পার্থক্য থাকলে বিনাহবিহি, আর যদি কোনো মিল নাই কিন্তু অর্থগত মিল আছে তাহলে বিমা আনাহু। এই তিনটা বিষয় অনেক সহজ বিষয়। আমরা একটা হাদিসের উদাহরণ দেই। যেমন আমরা তাখরিজ করতে চাচ্ছি হাদিসু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাওয়াদ্দা মিম্মা মাসাতুন নার, তাহলে হাদিস হলো আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতাওয়াদ্দা মিম্মা মাসাতুন নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন যা স্পর্শ করেছেন সেগুলো যদি তিনি খেতেন তাহলে তারপরে তিনি ওযু করতেন না, এই হাদিস। ফায়ুজাদু ফি আহাদিল মাসাদিরি, কোন একটা হাদিসের কিতাবে আমরা হাদিস এভাবে পেলাম, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা কিদরিন ফাআখাযা জিরাআন ফাআকালা মিনহু সুম্মা সাল্লা ওয়া তাওয়াজ্জা। তাহলে এখানে হাদিসটা আমরা পেয়েছি মাররা আলা কিদরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা কিদরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাতিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, ফাআখাযা জিরাআন, তখন ওখান থেকে গোশতের একটা জিরা
তিনি আকালা মিনহু খেলেন, সুম্মা সাল্লা নামাজ পড়লেন কিন্তু অজু করলেন না। তাহলে আমার আগের হাদিসের সাথে এই হাদিসের শব্দগত কিন্তু কোথাও মিল নেই, কিন্তু অর্থটা মিল আছে। তিনি বেগ থেকে পাকানো জিনিস খেয়েছেন, খাওয়ার পরে নামাজ পড়েছেন, কিন্তু يمكن أن يقال তখন আমরা বলতে পারবো যে أخرجه فلان فلان مثلا أخرجه البخاري بمعناه أخرجه البخاري بمعناه ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আগের হাদিসটাকে বিমানাহু রিওয়ায়াত করেছেন, বিলাফজিহি নয়, বিনাহু নয়, বিমানাহু, শুধু মানাটা মিল আছে। আচ্ছা, তাহলে তিনটা বিষয় গেল। একটা হলো মিল থাকলে বিলাফজিহি বিমিসলিহি, কিছুটা ভিন্নতা থাকলে বিনাহুবিহি শিবহুহু, আর যদি শব্দগত মিল না থাকে শুধু অর্থগত মিল থাকে তাহলে বিমানাহু। আমি এখান থেকে পড়ছি, এটা আপনাদেরকে দিলে ভালো হবে, তাহলে আপনারা ঠিক করতে পারবেন। এটা আমি ক্লাসের পরে দিয়ে দেবো ইনশাল্লাহ। আরেকটি দিক, যদি আমার হাদিসটা সংক্ষিপ্ত হয়, আমি যেটা পেয়েছি খুঁজে সেটা আরো অনেক লম্বা, তখন আমরা ব্যক্ত করব যে ওয়াজিয়ারাতুন ফি আউয়ালি, যদি বাকিতে থাকে তখন ওয়াজিয়ারাতুন ফি আউয়ালি, বা যদি মাঝখানে থাকে তখন আমরা বলবো যে ওয়াজিয়ারাতুন ফি আখিরিহি, যদি শেষে থাকে তাহলে ফি আখিরিহি। তাহলে কোন হাদিস আমরা শব্দে পুরোপুরি মিল আছে কিন্তু শেষে বাড়তি আছে, তখন আমরা বলবো বিমিসলিহি বা বিলাসিহি ওয়া জিয়াদাতিন ফি আউয়ালিহি ওয়া জিয়াদাতিন ফি আসনাহি ফি আখিরিহি, বা বিনাহবিহি বিমানাহু ওয়া জিয়াদাতিন ফি আউয়ালিহি। এভাবে যে হাদিসটা যেমন হয় সেটা আমরা উল্লেখ করব। যেমন একটা হাদিসের উদাহরণ দিই আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা কামা ইয়াজআলু আহাদুকুম ইসবা'াহু ফিল ইয়ামনি। মাদ দুনিয়া ফিল আখিরা, আখিরাতে দুনিয়ার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো, ইল্লা কামা ইয়াজআলু আহাদুকুম ইসবা'াহু ফিল ইয়ামনি, কোন ব্যক্তি যদি সাগরের ভিতরে তার আঙ্গুল দেয় এরপরে উঠায়, তো সাগরের তুলনায় তার আঙ্গুলে ওঠা পানির উদাহরণ যেমন, আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ তাই। এই হাদিসটা আমরা খুঁজলাম, তো আমরা এটা মুসনাদুল হুমায়দিতে পেলাম। তো সেখানে আছে হাদাসানা সুফিয়ান ক্বালা হাদাসানা ইসমাঈল ইবনে আবি খালিদ ক্বালা সামি'তু কাইস ইবনে আবি হাতিম ইয়াকুল সামি'তু মুস্তাওরিদান আখা বানি ফাহরিন ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা কামা ইয়াজআলু আহাদুকুম ইসবা'াহু ফিল ইয়ামনি সুম্মা ইয়ানজুরু বিমা ইয়ারজিউ ইলাইহি। তাহলে আমাদের হাদিস ছিল মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা কামা ইয়াজআলু আহাদুকুম ইসবা'াহু ফিল ইয়ামনি, এরপরে লাগানো আছে সুম্মা ইয়ানজুরু বিমা ইয়ারজিউ ইলাইহি, এরপরে যেন সে দেখে যে ওই সাগর থেকে কতটুকু পানি তার কাছে আসলো, তো এই বাড়তিটুকু আসছে। তখন আমরা এই হাদিসটাকে কিভাবে ব্যাখ্যা করব? হাদিসটা আমরা বলবো আখরাজাহুল হুমায়দিয়্যু, এরপরে পৃষ্ঠা নাম্বার, হাদিসের নাম্বার এগুলো বলবো। মিন তরিকি ইসমাঈল ইবনে আবি খালিদ আন কাইস ইবনে আবি হাজিম ফিহি বিমিসলিহি ওয়া জিয়াদাতিন ফি আখিরিহি। আমরা বিমিসলিহি কেন বললাম? যেহেতু আগের আছে এই কারণে। আর ওয়া জিয়াদাতিন ফি আখিরিহি কেন বললাম? যে মিলটার পরে শেষে আর একটু পারফেক্ট থাকে, সেই কারণে বললাম ওয়া জিয়াদাতিন ফি আখিরিহি। দ্বিতীয় বিষয় হলো, 3 নাম্বার বিষয় হলো
Allah